দোলের আগে বড় বরাতের আশায় ভেষজ আবিরের কারিগরেরা। আর কয়েকদিন পরেই দোলযাত্রা, তার আগে বাজার ছেয়ে গিয়েছে আবিরে। প্রচলিত কারখানায় তৈরি আবিরের পাশাপাশি এবার বাজারে দেখা মিলছে নানান কোম্পানির ভেষজ আবিরেরও। চোপড়ার প্রত্যন্ত এলাকার মহিলারাই প্রশিক্ষণ নিয়ে তৈরি করছেন ভেষজ আবির। তবে বড় কোম্পানির আবিরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে লাভের অঙ্কে অনেকটাই পিছিয়ে পড়ছেন তারা। এবছর মাত্র 50 কিলোগ্রামের মতো আবির এখনো পর্যন্ত তৈরি করেছেন। সেগুলি পৌঁছে গিয়েছে কোচবিহার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। লক্ষ্যমাত্রা রয়েছে 1 কুইন্টালের, কিন্তু বড় বরাত এখনো পর্যন্ত মেলেনি। বড় বরাতের দিকে তাকিয়ে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর ওই মহিলারা। চোপড়ার চা বাগান ঘেরা এলাকা সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ধন্দুগছ এলাকা। বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেখানে। কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একসময় প্রশিক্ষণ নিয়েছিলেন আবির তৈরির। 2019 সাল থেকে মাত্র কয়েক হাজার টাকা পুঁজি দিয়েই আবির তৈরি করছেন। মাত্র 1.5 মাসের ব্যবসা, তাতে পুঁজির কয়েক গুণ লাভ উঠলেও সারা বছরের জন্য স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত নয়। আবির তৈরির বড় বরাত পেলে অনেকটাই লাভ হতো বলে আশাবাদী মহিলারা। এবছর অবশ্য মহিলাদের সংখ্যা কমেছে। প্রথম পর্যায়ে প্রায় 50 কিলোগ্রাম আবির তৈরি করেছেন তারা। মহিলারা জানান, ভেষজ আবির তৈরি করা তেমন কঠিন নয়, তবে খাটুনি রয়েছে। তারা জানান, হলুদের সঙ্গে অ্যারারুট মিশিয়ে তৈরি করছেন হলুদ আবির। বিটের রস তৈরি করে তার সঙ্গে অ্যারারুট মিশিয়ে তৈরি করছেন গোলাপি আবির। তবে সবুজ আবির তৈরি করতে গিয়ে রং ঠিকমতো না হওয়ায় এবছর আপাতত তা বন্ধ রেখেছেন তারা। ওই কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর অন্যতম সদস্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক বিজ্ঞানী অঞ্জলি দাস বলেন, উত্তর দিনাজপুর অঞ্জলি শর্মার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছি। অনেকে মিলে কাজ শুরু করেছিলাম। লাভ থাকলেও বাজারে সেভাবে পৌঁছানো যাচ্ছে না। আবির বিক্রির বড় বাজার পেলে ভালোই হতো।